আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্না করে সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তা এর আগেও আমি একটা ভিডিওতে ছাড়ছিলাম, সেটা হলো কালো বেগুন আর এটা হলো সাদা বেগুন। সাদা বেগুন বা আমরা ঢপ বেগুন যেটাই বলে থাকি। আমার কাছে তো বেগুন ভর্তাটা ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। এইখানে একটা বেগুন কেটে নিয়েছি পিস পিস করে, এইভাবে কেটে নিতে হবে বেগুনটা ভর্তা করার জন্য। এখন বেগুনগুলো ভেজে নিতে হবে। একটা কড়াইতে প্যান বসিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে, গরম হয়ে আসছে তখন আমি বেগুনগুলো সবগুলোই দিয়ে দিয়েছি একে একে। এখন বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার বেগুন ভর্তা। একবার বেগুন ভর্তা খেয়ে দেখবেন, আপনাদের মুখের সাথে লেগে থাকবে। আপনারা শুধু বেগুন ভর্তাই খেতে চাইবেন যদি এই রকম আমার মতো করে যদি বেগুনটা ভর্তা করেন। এখন বেগুনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেটা তো জানি, তারপরে বললাম। আমি আজকে দেখাই নাই যে বেগুন ভর্তা করার জন্য কি কি উপকরণ লেগেছে, আমি ভিডিওতেই বলে দিচ্ছি। বেগুনটা ভর্তা করার জন্য টমেটো, রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সবই লেগেছে। এখন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন বেগুনগুলো তুলে নিচ্ছি। আর আমি সব উপকরণগুলোই ভেজে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এইখানে টমেটো ভেজে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ ভেজে নিয়েছি, কিছুটা রসুন ভেজে নিয়েছি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি একসাথে মিশিয়ে নিয়েছি। এখন ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিতে হবে। বেগুন ভর্তাটা যে এতটা ভালো লাগবে আমি কখনোই বুঝতে পারি না। আমি খেয়ে তো আমার কাছে সত্যিই ভালো লেগেছে। আর আমার মতো করে যদি ভর্তাটা বানান তাহলে অবশ্যই কিন্তু ভাতটা একটু বেশিই রান্না করবেন, কারণ আপনি যদি বানান তাহলে আপনি পরে ভাত নাও পেতে পারেন, এতটা মজা লাগে। যেদিন আমাদের এই রকম মজার মজার ভর্তা বানানো হয় সেদিন তো আম্মু ভাত একটু বেশি করেই রান্না করে, কারণ জানে ভাত একটু বেশিই লাগে, কারণ খেতে তো অসাধারণ লাগে। অনায়াসে ভর্তা দিয়ে, একটুখানি ভর্তা দিয়ে 1-2 প্লেট ভাত খাওয়া যায়। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকটা আমি রসুন, পেঁয়াজ কুচি, টমেটো সব মেখে নিচ্ছি। এইভাবেই করেই কিন্তু মেখে নিতে হবে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে মাফ করে দিবেন, কারণ আমি ওই রকম করে বলতে পারি না। এখন টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে বেগুনগুলো ওই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা কে কে এরকম বেগুন ভর্তা খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর এরপরে আমার কাছ থেকে কে কোন ভর্তাটা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে বলবেন, আমি ওই রকম ভর্তা দেওয়ার চেষ্টা করব। এখন সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে দেখেন কতটা লোভনীয় লাগছে, খেতে তো তার থেকে বেশি লোভনীয়। আমার দেখেই তো জিভে জল চলে আসছে। দেখতে যে এতটা মজা লাগছে, কি বলবো, মনে হচ্ছে এখন আমি খেয়ে ফেলি। এই রকম মজার মজার যদি ভর্তা পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। গোশ মাছ সবার হার মানায় যদি এরকম মজার মজার ভর্তা থাকে। আমার কাছে তো ভর্তা খুবই পছন্দের একটি খাবার। আর কার কার ঝাল ঝাল ভর্তা পছন্দ সেই কিন্তু এরকম ভর্তাটা বানিয়ে নিতে পারেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করছি। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।